जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 21 পাঠ করছি। নিরাশিহি यतः चित्त आत्मः तक्तः सर्वैः परिग्रह शरीरं केवलं कर्मः कुर्वन् न अपनोति कलिशम। অনুবাদ, এই প্রকার জীবের সুখ পাওয়ার যে একটা উৎকণ্ঠা, মনের ভাবনা, তার মন বুদ্ধিকে সর্বত্রভাবে সংযত করে কার্য করতে হবে। তিনি এখানে বলা হচ্ছে কি এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন বুদ্ধি সবত সংযত করে কার্যকর। সংযত মানে কৃষ্ণ ভাবনায় নিজেকে কার্যত করা। তিনি জীবনের যে একটা সুখ পাওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা, সেই জিনিসটাকে শুনি পরিত্যাগ করে জীবনের ধারণার জন্য কর্ম করা। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ থেকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ এখানে ভগবান পরিষ্কারভাবে বলছে কি তুমি জলে থেকেও ভিজো না, মানে তো তোমার মনে যেন পাপ না আসে, তোমার মনে যেন কর্তব্য বোধ যেন সবসময় থাকে। আর কৃষ্ণ নাম তুমি যেন পাপ পুণ্য মোহ মায়ার থেকে যেন নির্বিকার হয়ে যেন কর্ম করতে পারো। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। श्लोक 22। यदिच्छः लाभः सन्तुष्टः द्वन्द्वः अतीतः विमतः सरः समः सिद्धो असिद्धो च कृत्वा अपि न निबधायते। অনুবাদ, যিনি অন্যাসী যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্ব বশীভূত না হয়ে মোহশূন্য হয়ে যিনি কর্মের সাফল্য ও অসাফল্য অবলিচিত থাকেন, বিচলিত হন না, তিনি কর্ম সম্পাদন করলেন কর্মের ফল দ্বারা কখনো আবদ্ধ হন না। তার মানে কি বলাই হচ্ছে নিউট্রাল থাকো। কিন্তু আমার মনে হয় যেটা সম্পূর্ণভাবে কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করে পরমতত্ত্ব উপলব্ধি করে পরমসত্যকে দর্শন করেও মনের মধ্যে কি সত্যিকারেরই কি বাসনা কি থাকে না? আমরা তো মানুষের আমাদের জন্ম থেকে মৃত্যু আমরা কত রকমের কর্ম করি, মোহ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। এক এক সময় মানুষকে আমরা এত ভালো বেশি ফেলি কি তার থেকে আমাদের অন্যরকম একটা আশা প্রত্যাশা হয়। যখন সেই আশাটা যখন ভেঙে যায় না, তখন মনে খুব কষ্ট লাগে। তখন মনে হয় তখন মন থেকে তার জন্য একটা অভিশাপ ব্রত থাকে। পরে যখন আমাদের ঠান্ডা হয়ে যায় রাগটা, তখন অভিশাপটা এটাই মনে হয় জীবন, তাই তো এটাই মনে হয় জীবন। কিন্তু সেই যে ক্ষণটা তো পেরিয়ে গেল। ভগবান বলছে কি ভালোবাসো কিন্তু অতটা না, কর্ম করো যেটা তোমার প্রয়োজন, কিন্তু অতিরিক্ত কর্ম করো না, যাতে কেন এই সবই তোমাকে পরে না পরে কষ্ট দেবে। সেই কষ্ট থেকে দূরে সরার জন্য তুমি আমার মধ্যেই মন লাগাও, দেখবে তোমার সব কষ্ট, তোমার দুঃখ, তোমার যা যন্ত্রণা সব যেন দূরে সরে যাবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।